তো এক জমি একের বেশি বিক্রি হলে প্রথম যে দলিলটি সেটাই কিন্তু কার্যকর হয়। কিন্তু সেটা কিভাবে? হয়তো কোনো একটা জমি আপনি ক্রয় করেছেন, কিন্তু আপনি ভুলবশত বা কোনো কারণবশত আপনি সেটা মিউটেশন বা রেকর্ডটি করায়নি, এবং যার কারণে যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন সে আবার কি করেছে, রেকর্ড মূল্যে অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করে দিয়েছেন এবং সেই ব্যক্তি রেকর্ডটিও করে নিয়েছেন। অর্থাৎ আপনার দলিলটি আগে, অথচ পরে যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটা রেকর্ডও উনি করে নিয়েছেন। হয়তো বিষয়টি অনেকেই জানেন যে একাধিকবার জমি বিক্রি হলে যে দলিলটি প্রথম সেটাকে কিন্তু বৈধ হিসেবে গণ্য করা হয়। তো প্রথম দলিলের যিনি ক্রেতা সে কিভাবে সেই জমিটি ফিরে পাবেন? তো দেখুন, কয়েকদিন আগে এই নিয়ে একটি সমস্যা এসেছিল, যেখানে জমির পরিমাণ ২ শতক এবং দলিল হয়েছে ৩টি, ২০০৪, ২০০৫ এবং ২০০৬। প্রত্যেকটি দলিলে ১ শতক করে জমি রেজিস্ট্রি রয়েছে। ২০০৪ এবং ২০০৬ যে দুইটি দলিল রেজিস্ট্রি হয়েছে সেটা হচ্ছে একজনেই ক্রয় করেছেন। ২০০৫ যে দলিলটি হয়েছেন সেই ব্যক্তি রেকর্ডটি করায়নি, যার কারণে ২০০৪ এবং ২০০৬ যে দুইটি দলিল রেজিস্ট্রি হয়েছে সেই দুইটির দলিলের মাধ্যমে সেই ব্যক্তি রেকর্ডটি করে নিয়েছেন ২ শতক। বিক্রেতার টোটাল জমির পরিমাণ রয়েছিল ২ শতকেই, অথচ দলিল হয়েছে ৩টি, ১ শতক ১ শতক করে। অর্থাৎ মূল মালিকের জমির পরিমাণ ২ শতক, কিন্তু উনি বিক্রি করেছেন ৩ শতক। তো ২০০৫ যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে বা সেই ক্রেতা কিভাবে তার ১ শতক জমিটি ফিরে পাবেন? তো দেখুন, তো প্রথম কথা হচ্ছে ২০০৪ যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটা বাদ দেন। সেটা ১ শতকের কেনা রয়েছে, সেটা হয়ে গেছে, ওটার চিন্তা নেই। ২০০৬ যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই ১ শতক কেটে ২০০৫ যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই দলিলে রেকর্ডটি আসবে। আর বর্তমানে এই যে জমির মূল্য সেটা কিন্তু অনেক। পার শতকে এখন প্রায় এই জমির মূল্য হচ্ছে প্রায় ৫ লাখের উপরে। অর্থাৎ এই ২ শতক জমির মূল্য প্রায় বর্তমানে ১০ লাখের উপরে, এবং বাড়ি বানানো রয়েছে সেটা বাদ দিয়ে। তো এখানে ২০০৫ সালে যে ব্যক্তি রেজিস্ট্রি করেছে, তো সেই দলিলটি কিভাবে বৈধ হিসেবে বা তার যে ১ শতক জমি সেটা কিভাবে ফিরে পাবেন? তো দেখুন, প্রথমত তার করণীয় হচ্ছে ২০০৬ সালে যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই জমি মালিককে বা যিনি ক্রয় করেছেন তাকে গিয়ে বলতে হবে যে এই দলিলটি আমার আগে হয়েছে ২০০৫-এ, আপনারটা ২০০৬-এ হয়েছে, তাহলে এই জমির মালিক আমি। হয়তো সেই ব্যক্তি দিতে চাইবে না। সে হয়তো বলবে যে, "না, আমিও টাকা দিয়েছি, আমিও সরকারকে ট্যাক্স বা স্ট্যাম্প ডিউটি ফি দিয়ে দলিল রেজিস্ট্রি করেছি, আমি কেন জমিটি ছাড়ব?" এটা কিন্তু বলা স্বাভাবিক, কারণ সেও টাকা দিয়ে জমিটি ক্রয় করেছেন। তো এমন অবস্থায় আপনাকে মাথা ঠান্ডা রেখে সময় নিয়ে তার পরবর্তী যে প্রসেস, সে প্রসেসে আপনাকে এগোতে হবে। অবশ্যই সেক্ষেত্রে সে মানতে চাইবে না বা সে অত সহজে জমিটি ছাড়বে না। কারণ সেও রেজিস্ট্রি করেছে, জমি মালিককেও টাকা দিয়েছে এবং রেজিস্ট্রির যে খরচ হয়েছে সেটাও উনি দিয়েছেন। তাহলে কেনই বা মানবে? এটা স্বাভাবিক ব্যাপার, সে বলতেই পারে। এখানে আপনার রাগ বা এখানে আপনাকে উত্তেজিত হলে চলবে না। আপনাকে মাথা ঠান্ডা রেখে আইনি যে প্রসেস রয়েছে সেই প্রসেসে যেতে হবে। তো এক্ষেত্রে যেটা কেসটা হয়েছিল ২০০৪, ২০০৫ এবং ২০০৬ যে দলিল ৩টি হয়েছে, যিনি জমিটি বিক্রি করেছেন সে কিন্তু বর্তমানে জীবিতও নেই। তাই কিন্তু সমস্যাটা আরও জটিল হয়েছে। যদি উনি জীবিত থাকতেন তাহলে কিন্তু সমাধানটা হয়তো তাকে প্রেসার দিয়ে বা চাপ দিয়েও করা যেত। কিন্তু যেহেতু সে বর্তমানে জীবিত নেই, তাই কিন্তু সমস্যাটা আরও জটিল। উনি যদি মানেন তাহলে উনার সাথে আপনি বসে আপস মীমাংসা করে, যদি উনি কিছু টাকা চাইছেন সেটার মাধ্যমে যদি আপনি কম বেশি করে তার কাছ থেকে রেজিস্ট্রি আবার ১ শতক করে নিতে পারেন, তাহলে এর থেকে আর সহজ উপায় নেই। তাহলে আপনার সমাধান খুব সহজে হয়ে যাবে। কিন্তু এত সহজে সে মানতে চাইবে না। অর্থাৎ আপোস মীমাংসাতে যদি সমাধান না হয় তাহলে আপনাকে আইনগত যে প্রসেস রয়েছে তার জন্য প্রথম যে স্টেপ রয়েছে সেই কেসের অর্ডার শিটটি আপনাকে বিএলওর অফিস থেকে বের করতে হবে। ২০০৬ এর দলিলের যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডের অর্ডার শিটটি আপনাকে বের করতে হবে। এক্ষেত্রে ৪ এর যে দলিলটি রয়েছে সেটার কিন্তু আপনার কোনো সমস্যা নেই। যেহেতু সেটা আগে হয়েছে সে ১ শতক করে নিয়েছে। আর ১ শতকে হচ্ছে আপনার প্রাপ্য অংশ, যেটা কিন্তু ২০০৬ এর যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই দলিল মোতাবেক উনি রেকর্ডও করে নিয়েছেন। তো তার জন্য সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ২০০৬ এর যে দলিলটি উনি রেকর্ড বা মিউটেশন করেছেন সেই মিউটেশন কেসের অর্ডার শিটটি আপনাকে বিএলওর অফিস থেকে সর্বপ্রথম বের করতে হবে, এবং বের করলে অবশ্যই সেই অর্ডার শিটের মধ্যে দলিল নাম্বারটিও আপনি পেয়ে যাবেন। কোন রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই তথ্যটিও আপনি পেয়ে যাবেন। সেই দলিল নাম্বার নিয়ে সেই রেজিস্ট্রি অফিসে গেলে সেই দলিলটিও আপনি পেয়ে যাবেন, এবং এই অর্ডার শিটের পাশাপাশি অবশ্যই সেই প্লটের যে আরএস খতিয়ানটি রয়েছে সেটাও আপনাকে বিএলওর অফিস থেকে বের করতে হবে। কারণ সেই আরএস খতিয়ান অনুযায়ী উনি যে ২ শতক জমির মালিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তো তার জন্য বিএলওর অফিস থেকে সেই প্লটের আরএস খতিয়ানটাও আপনাকে বের করতে হবে। যে ব্যক্তি ২০০৪ এ ১ শতক বিক্রি করেছে, ২০০৫ এ আবার ১ শতক বিক্রি করেছে এবং ২০০৬ এ গিয়ে আবার ১ শতক বিক্রি করেছে।
উনি যে সঠিক ২ শতক জমির মালিক কিনা সেটা প্রমাণ করার জন্য আপনাকে বিএলআর অফিস থেকে আরএস খতিয়ানটি বের করতে হবে। এরপর আরএস খতিয়ান, অর্ডার শিট এবং আপনার দলিল এবং ২০০৬ এর যে ব্যক্তিকে বিক্রি করেছেন সেই ব্যক্তির দলিলও বের করে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে পিটিশন দাখিল করতে হবে, অর্থাৎ মিসকেস আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি নিজেও সেই মিসকেস আবেদনটি করতে পারেন অথবা কোনো আইনজীবী মারফতও আপনি করতে পারেন, এবং তার আগে চাইলে আপনি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বিএলআর অফিসে একটি আবেদন দিতে পারেন। তাতেও হয়তো আপনার সমাধান হতে পারে। এই ধরনের কেসের ক্ষেত্রে বিএলআর অফিস কিন্তু করতে চাই না, কারণ এসডিএলআরও বা বিএলআরও থেকে পারমিশন ছাড়া সেই রেকর্ডগুলো উনি কাটতে পারেন না। তো তার জন্য আপনি যদি ডিএলআরওতেই প্রথমেই আপিলটি করেন, তাহলে সেখান থেকে অর্ডার পাস হওয়ার পর বিএলআর অফিস কিন্তু করতে বাধ্য হবে। তো এক্ষেত্রে আপনি চাইলে প্রথমত বিএলআর অফিসে একটি লিখিত আবেদন দিতে পারেন। তারপর বিএলআর অফিসে করার পর যে যে ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকবে সেগুলা নিয়েও আপনি ডিএলআরওতে আইনজীবীর মারফত বা নিজেও আপিল কেসটি বা যে মিসকেস আবেদন সেটা আপনি করতে পারবেন। এবং এক্ষেত্রে অবশ্যই বিএলআর অফিস থেকে আরআই গিয়ে আপনার সেই জমিতে সেটার কিন্তু তদন্তও করবেন। যদি আপনার দলিলটিতে সবকিছু ঠিকঠাক থাকে, আপনার যদি দলিলটি বৈধ হিসেবে প্রমাণিত হয় বা আপনার দলিলটি যদি আগে হয়, অবশ্যই আপনার যে অংশ সেটা আপনি ফিরে পাবেন। তো যেটা আপনাকে জানানো, যদি আপোষ মীমাংসার মাধ্যমে সমাধানটি করতে পারেন, তাহলে আপনার সময়ের পাশাপাশি খরচও কিন্তু বাঁচবে। তা না হলে এই সমস্যাগুলোর যে সমাধানের সময় সেটা কিন্তু অনেক লেগে যেতে পারে। এক্ষেত্রে ১ বছর, ২ বছর, ৫ বছরও লেগে যেতে পারে। তার কোনো নির্ধারিত সময় নেই। তো তাই সবথেকে ভালো হয় যদি আপোষ মীমাংসার মাধ্যমে সমাধানটি আপনি করতে পারেন। এক্ষেত্রে সে যদি কিছু টাকাও চায়, সেটাও আপনি দিয়ে মীমাংসাটি করে নিতে পারেন। এর থেকে উত্তম কোনো উপায় নেই। তা না হলে আইনগত আপনার যে প্রসেস রয়েছে সেই প্রসেসে গেলে অবশ্যই আপনার দলিলটি আগে হলে আপনার যে অংশ সেটা আপনি ফিরে পাবেনই। তো যাই হোক, ছোট্ট ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাকে জানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।